আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে, আজান দেবার সময় মুখ উভয় দিকে ঘুরাইবে। বেলাল রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, তিনি আজান দেওয়ার সময় কানে আঙ্গুল দিতেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু এরূপ করিতেন না। তাবে আতা রহমতুল্লাহ বলেন, আজান উজু অবস্থায় দেওয়া সুন্নত ও আবশ্যক। তাবে ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, বিনা উজুতে আজান দিলে ওই আজান পূর্ণ দিতে হইবে না। হাদিসে প্রমাণিত আছে, আল্লাহর জিকির সর্ব অবস্থায় করা যায়, উজুহীন অবস্থায়ও করা যায়। 386 নম্বর হাদিস, নবী করিম সাল্লাহ সাল্লামের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার সময় মুখ এদিক ওদিক করিতে দেখা যাইত। নামাজের শরীক হইবার জন্য সরাসরি করিয়া আসিবে না। 387 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়িতেছিলাম। নামাজরত অবস্থায় তিনি কিছু লোকের সরাসরি শব্দ অনুভব করিলেন। নামাজ অন্তে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি করিতেছিলে? তারা আরজ করিল, আমরা নামাজের জন্য তাড়াতাড়ি আসিতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এইরূপ কখনো করিও না। শান্তি শৃঙ্খলা ও ধীর স্থিরভাবে নামাজের জন্য আসিবে, তাহাতে যে কয় রাকাত ইমামের সঙ্গে পাওয়া যায় পড়িয়া লইবে, আর যা ছুটিয়া যায় তা ইমামের নামাজের পরে পুরা করিয়া লইবে। 388 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, একামত শুনিয়া ছুটাছুটি করিয়া আসিবে না, শান্তি শৃঙ্খলা ও গাম্ভীর্যের সহিত নামাজে আসিবে। ইমামের সঙ্গে নামাজ যতটুকু পাইবে পড়িবে, আর যা ছুটিয়া গিয়াছে উহা পরে পূরণ করিবে। অবশ্যই একামতের পূর্বে নামাজ স্থলে উপস্থিত থাকা চাই। মাসালা বিশ্ব তাবে হাসান বসরি রহমতুল্লাহ বলিয়াছেন, এইরূপ বলা মাত্র যে আমার নামাজ ছুটিয়া গিয়াছে, বরং এইরূপ বলিবে, আমি নামাজ ধরিতে পারি নাই। ব্যাখ্যা, উক্ত মাসালার উদ্দেশ্যে বাক্য আরোহণ নয়, বরং উহার উদ্দেশ্য প্রথমত এই যে নামাজের প্রতি প্রত্যেক মুসলমানের সর্বদা তৎপরতা ও সচেষ্ট থাকা চাই। মুহূর্তের জন্য নামাজের প্রতি বিন্দুমাত্র শৈথল্য আসা চাই না। ছুটিয়া গিয়াছে বাক্যের মধ্যে এই ভাব প্রকাশ পায় যে পূর্ণ মাত্রার লক্ষ্য না রাখাই বা অসাধারণ নামাজ হাতছাড়া হইয়াছে। নামাজের প্রতি এই ভাব বড়ই জঘন্য, ধরিতে পারি নাই। বাক্যে প্রকাশ পায় যে সচেষ্ট থাকা সত্ত্বেও কৃতকার্য হইতে পারি নাই। কোনো মুসলমানের কোনো নামাজ কাজা হইলে তা এই পর্যায়ে হইতে পারে, প্রথম পর্যায়ে কখনো হওয়া চায় না। দ্বিতীয়ত, আলোচ্য মাসালার উদ্দেশ্য এই যে নামাজের প্রতি কার্যত শৈথল্য অবহেলা হওয়াই চায় না, কথায় এইরূপ ভাব থাকা চায় না। কোনো নামাজ কাজা হইলে উহার উক্তিও এমন বাক্যে করিবে যাহাতে নামাজের প্রতি শৈথল্য ও অবহেলা ভাবের আচরণ না থাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলোচ্য মাসালাটি উল্লেখ পূর্বক বলিয়াছেন, কোনো প্রকার অবাঞ্ছিত ভাব প্রকাশ পাইতে পারে, এইরূপ ক্ষেত্র ভিন্ন সাধারণভাবে এইরূপ বাক্য ব্যবহৃত হইতে পারে। যেমন আলোচ্য পরিচিতে জামাতের সহিত রাকাত ছুটিয়া যাওয়ার মাসালা বর্ণনা করার ক্ষেত্রে বলা হইয়াছে। মুক্তাদি নামাজ আরম্ভের জন্য কোন সময় দাঁড়াইবে? 389 হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বলিতেন, একামত বলা হইলে যাবৎ আমাকে হুজুরখানা হইতে বাহির হইয়া আসিতে না দেখো, তোমরা নামাজের জন্য দাঁড়াইয়া থাকিও না, শান্তভাবে অপেক্ষা করিতে থাকো। মাসালা, ইমাম যদি একামতের পূর্বে মসজিদের বাইরে থাকেন এবং নামাজ আরম্ভের সময় হইলে মসজিদে প্রবেশ করেন, তবে ইমাম মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুক্তাইগণ দাঁড়াইয়া যাইবে। আর যদি ইমাম প্রথম হইতে নিজ মসল্লায় বিদ্যমান থাকেন, তবে ইমাম দাঁড়াইবার সঙ্গে সঙ্গে মুক্তাইগণ দাঁড়াইবে। উহা উত্তম নিয়ম বটে, কিন্তু উহা ব্যতিক্রম হইলে গুনাহ হইবে না। ফয়জুল বারী 2 থেকে 178। অবশ্যই ইমাম নামাজ আরম্ভ করিলে সঙ্গে সঙ্গে মুক্তাইগণের নামাজ আরম্ভ করিতে হইবে এবং নামাজের কাতার উহার পূর্বে পূর্ণ সোজা করিতে হইবে। অতএব এইসব কাজের পরিমাণ সময় লইয়া মুক্তাইগণকে দাঁড়াইতে হইবে। স্মরণ রাখিবে, ইমাম নামাজ আরম্ভ করিলে দাদায় কোনো প্রকার শব্দ করা না যায়, অথচ কাতার পূর্ণ সোজা হইতে পরস্পর কথা বলা স্বাভাবিক। মাসালা, ইমাম যদি মুক্তাদিগণকে তার অপেক্ষা করার জন্য বলেন, তবে মুক্তাদিগণ অপেক্ষা করিবে। পৃষ্ঠা 89, হাদিস 193। অর্থাৎ ইমামের প্রতি মর্যাদা ও প্রাধান্য থাকা চাই, এইরূপ ক্ষেত্রে ইমামের প্রতি কটাক্ষ বা বিরূপ ভাব প্রকাশ করা চায় না। মাসালা, মসজিদে আসিয়া বিশেষ প্রয়োজনে নামাজের পূর্বে মসজিদ হইতে বাইরে যাওয়া জায়েজ আছে। পৃষ্ঠা 89, হাদিস 193। একামত হওয়ার পর ইমাম দরকারি কাজ করিতে ও দরকারি কথা বলিতে পারেন। 390 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা ঈশার নামাজে একামত বলা হইলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসিতেছিলেন।
এক ব্যক্তি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। তিনি তাহার সহিত মসজিদে এক কিনারায় জরুরি আলাপে মজবুর হইলেন। নামাজ আরম্ভে এত বিলম্ব হইল যে মুক্তাদিগণের তন্দা আসিয়া গেল। মাসালা একামতের পরে নামাজ আরম্ভ করিতে বিলম্ব যদি সামান্য হয় তবে একামত পূর্ণ বলিতে হইবে না, আর যদি বিলম্ব বেশি হয় তবে নামাজ আরম্ভের পূর্বে পূর্ণ একামত বলিতে হইবে। ফৈজুল বাড়ি 2 থেকে 189। জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব। হাসান বসরি রহমতুল্লাহ বলিয়াছেন, কারণ মাতা আদর করিয়া তাকে এশার নামাজে আসিতে নিষেধ করিলে ওই নিষেধ তাকে অগ্রাহ্য করিতে হইবে। 391 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করিয়া বলেন, আমার এইরূপ ইচ্ছা হয় যে আযানের পর কাউকে ইমাম বানায় নামাজ আরম্ভ করিবার আদেশ দিই। আমি ওই সমস্ত লোকের বাড়ি খুঁজিয়া বাইর করি যারা জামাতের শরীক হয় নাই, এবং কারো দ্বারা জ্বালানি কাঠ আনিয়া ওই ব্যক্তিগণ ঘরে থাকা অবস্থায় তাহাদের বাড়ি ঘরে আগুন লাগিয়া দিই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষোভ প্রকাশ করিয়া বলেন, খোদার কসম, বহু লোক এমনও আছে যে সামান্য কিছু শিরোনি পাওয়ার আশা থাকিলে তাহার রাত্রিকালে এশার নামাজ সময়ও মসজিদে আসিতে কুণ্ঠিত হয় না, কিন্তু জামাতের প্রতি ততটুকু আকৃষ্ট হয় না। জামাতের সহিত নামাজের ফজিলত। আসওয়াদ রহমতুল্লাহ নামক তাবেঈ এক মসজিদে জামাত না পাইলে অন্য মসজিদে যাইয়া জামাত পাইবার চেষ্টা করিতেন। আনাস সাধারণ একদা এক মসজিদে আসিয়া দেখিলেন জামাত হইয়া গিয়াছে। তাহার সঙ্গে একদল লোক ছিল। তিনি আযান দিয়া একামত বলিয়া জামাতে নামাজ আদায় করিলেন। মাসালা, যে মসজিদ কোনো বস্তিতে অবস্থিত নয়, যেমন বস্তি হইতে পৃথক কোনো পথের ধারে অবস্থিত মসজিদ কিংবা সাপ্তাহিক হাট বা সাময়িক বাজারে অবস্থিত মসজিদ, যার সংলগ্নে মুসল্লিগণ বসবাসকারী বা অবস্থানকারী হয় না, বরং যাতায়াত পথে বা সমাবেশ সময়ে লোকেরা পরপর আসিতে থাকে এবং নামাজ পড়িতে থাকে, এইরূপ মসজিদে যখনই একদল নামাজের জন্য উপস্থিত হইবে তাহাদের পক্ষে আযান ও ইকামতের সহিত জামাতে নামাজ পড়া উত্তম হইবে। স্বামী 1 থেকে 516। 392 নম্বর হাদিস অত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জামাতের নামাজ একাকী নামাজ অপেক্ষা 27 গুণ বেশি সওয়াব রাখে। 393 নম্বর হাদিস অত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ঘরে বা দোকানে নামাজ পড়া হইতে মসজিদে জামাতে নামাজ পড়া অতিরিক্ত 525 গুণ বেশি সওয়াবের পাত্র। কারণ কোনো ব্যক্তি উত্তম রূপে উযু করিয়া অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র নামাজের উদ্দেশ্যে বাহির হইয়া মসজিদের দিকে চলিতে থাকে, তখন তাহার প্রত্যেকটি পদক্ষেপে এক একটি গুনাহ মাফ হইয়া যায় এবং এক একটি মর্তবা বাড়ানো হয়। তারপর সে যখন নামাজ পড়ে, এমনকি নামাজ অন্তে যাবৎ নামাজ স্থানে বসিয়া থাকেন, ফেরেশতাগণ তাহার জন্য দোয়া করতে থাকেন, হে খোদা, তাহার গুনাহ মাফ করো, হে খোদা, তাহার জন্য রহমত নাযিল করো। এবং সে ব্যক্তি নামাজের জন্য যত সময় অপেক্ষায় থাকে, একমাত্র নামাজই তাহাকে বাড়ি চলিয়া আসা হইতে বাধা দিয়া রাখিয়াছে, তার জন্য ওই সম্পূর্ণ সময় নামাজের মধ্যে গণ্য করা হয়। 394 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জামাতের নামাজের সওয়াব একাকী নামাজ অপেক্ষা অতিরিক্ত 25 গুণ বেশি। 395 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, জামাতের নামাজে একাকী নামাজের তুলনায় অতিরিক্ত 25 গুণ বেশি সওয়াব হয়। তিনি আরও বলিয়াছেন, জাগতিক কার্য পরিচালনার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা দিনের বেলায় ও অন্য একদল রাতের বেলায় পাঠিয়া থাকেন। উভয় দলই ফজরের সময় ভূপৃষ্ঠে একত্রিত হইয়া থাকেন। কুরআন শরীফে আছে, ফজর নামাজের সময় ফেরেশতাগণ উভয় দল ভূপৃষ্ঠে একত্র হইয়া থাকেন। অথবা ফজরের নামাজ জামাতে পড়ায় বিশেষভাবে তৎপর হওয়া চাই। 396 নম্বর হাদিস অত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে যত বেশি দূর হইতে মসজিদে আসিবে সে তত বেশি সওয়াবের অধিকারী হইবে। মসজিদে আসিয়া যে ব্যক্তি ইমামের সহিত নামাজ পড়ার অপেক্ষায় থাকে, সে ওই ব্যক্তি অপেক্ষা অধিক সওয়াবের অধিকারী যে মসজিদে একাকী নামাজ পড়িয়া বাড়ি যাইয়া শুইয়া থাকে। আল্লাহ হাফেজ।